যে আমাদের সন্তানের জন্য সবার আগে যেটা জরুরি সেটা হলো কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর জরুরি কোরআনের ভাষা শিক্ষা। কোরআনের ভাষা শিক্ষা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর জরুরি হলো দুনিয়াবী শিক্ষা। কি শিক্ষা? দুনিয়াবী শিক্ষা। এই তিনটার কমপ্লিটের পর আমরা যে গ্রাফিক্স, তারপরে রোবট বানানো, বিভিন্ন সায়েন্টিস্ট, গবেষণা বিভাগ, গাড়ি চালানো, ফ্রিজ ঠিক করা, মেকানিজম, এই সকল ডিপার্টমেন্টের আলাদা আলাদা বিভাগ আমরা খুলে ফেলবো ইনশাআল্লাহ। যারা আলেম হবে, দেখা যাবে একজন আলেম বিশাল গ্রাফিক্সম্যান, একজন আলেম তিনি বড় বড় ওয়েবসাইট বানাচ্ছেন এবং এটা তার জন্য সহজ। আজকে দেখা যাচ্ছে আজকে যারা ইমাম হচ্ছেন, আলেম হচ্ছেন, দেখা যাচ্ছে মসজিদের 20,000 চাকরির জন্য তারা অনেকে বাধ্য, অনেকে চাকরির জন্য কোনো কথা বলতে পারে না। কিন্তু যদি একজন আলেম সে ওয়েব ডিজাইনার হয়, তাহলে তো শুধুমাত্র ওয়েব ডিজাইন করে মাসে 1.5 লাখ কামাবে। মসজিদে চাইলে ফ্রিও খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন এলাকার মধ্যে কেউ তাকে হ্যাডম দিয়ে কথা বলতে পারবে, তার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে এবং সে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে খেদমত করতে পারবে। সেখানে কোরআনকে সে টাকার জন্য বিক্রি করবে না, কিংবা টাকার বিনিময়ে সে ভুল ফতোয়া প্রদান করবে না, টাকার বিনিময়ে ইসলামকে সমাজের মধ্যে বিক্রি করে ফেলবে না। এজন্য আমাদের মাদ্রাসাটা শুধু মাদ্রাসা নয়, আমাদের মাদ্রাসা প্লাস কারিগরি শিক্ষা। বলেন মাদ্রাসা প্লাস, আর কারিগরি হলো প্র্যাকটিক্যাল শিক্ষা। একজন মেট্রিক পাস কারিগরির স্টুডেন্ট যত দ্রুত জব পায়, পৃথিবীতে অনার্স মাস্টার্সের ছেলে এত দ্রুত কি পায় না, জব পায় না। এটা আপনারা গবেষণা করেন অথবা যখন আমরা কার্যক্রম শুরু করবো আপনারা জানবেন। তো এই জন্য আমরা বলছিলাম, আমার কথা শেষ প্রান্তে চলে আসছি, যে আমাদের টার্গেট সবার আগে ছেলেদেরকে হাফেজ বানানো। কি বানানো? বলবেন কেন? লাস্ট কথা বলি, কেন হাফেজ বানাবো? কুল্লু শাইইন ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের মাঝে 55 নম্বর সূরা পবিত্র কোরআনে, সেখানে আল্লাহ পাক বলছেন এই যে পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, গ্রহ, নক্ষত্র, তরুলতা, বৃক্ষরাজি, মৎস্য, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। ও ভাই, কিয়ামতের আগে কি কোনো কিছু বাকি থাকবে না? শেষ হয়ে যাবে, থাকবে আল্লাহ।